এই বুনিয়াদপুর থেকে কালিয়াকোট রেলের জমি অবিলম্বে অধিগ্রহণ করতে হবে। এই বালুরঘাট থেকে বুনিয়াদপুর থেকে কালিয়াকোট পর্যন্ত রেলের জমি অবিলম্বে অধিগ্রহণ করতে হবে। এই দাবিতে বিজেপি লড়ছে বন্দে মাতরম, বিজেপি অবিলম্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চালু করতে হবে। এই অবিলম্বে বালুরঘাটের বিশ্ববিদ্যালয় এই দাবিতে বিজেপি লড়ছে পরিষদের রাস্তা অবিলম্বে কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবিতে বিজেপি আজকের ডিএম অফিসের ডেপুটেশনে দলে দলে বিজেপি হিন্দু মারা হিন্দু মারা হিন্দুদের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব হিন্দুদের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব এই মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। এই বালুরঘাট মেডিকেল কলেজ এখানে কিন্তু তার আছে খুব এই বালুরঘাটে বিমান পরিষেবা বিলম্বে চালু করতে হবে। এই বালুরঘাটে বিমান পরিষেবা বিলম্বে চালু করতে হবে। এই দাবিতে বিজেপি অবিলম্বে বালুরঘাটের ভাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চালু করতে হবে। অবিলম্বে বালুরঘাটের ভাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চালু করতে হবে। এই দাবিতে বিজেপি আজকে ডেপুটেশনের দলে দলে যোগ দিন। এই আজকের ডিএম অফিসের ডেপুটেশনের দলে দলে যোগ দিন। এই বালুরঘাটের ড্যামের টাকা খেলকে, এই বালুরঘাটের ড্যামের টাকা খেলকে তৃণমূল বাংলা ছাড়ুন। বন্দে মাতরম, বিজেপি বাংলায় চাকরি চুরি করলো কে? বাংলায় চাকরি চুরি করলো কে? চাকরি চোরের সরকার, চাকরি চোরের সরকার। নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। হিন্দুদের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন? তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। এই মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। এই মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। এই বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জের রেলের জমি অবিলম্বে অধিগ্রহণ করতে হবে। বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জের রেলের জমি অবিলম্বে অধিগ্রহণ করতে হবে। এই দাবিতে বিজেপি
নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে কেন? সরকার জবাব চাই, জবাব চাই। বারবার হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন? প্রশাসন জবাব চাই, জবাব চাই। বারবার হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে কেন? পিএম সাহেব জবাব চাই, জবাব জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। মহিলাদের সম্মান দিয়ে চিরমিনি খেলা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে। এই বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জের রেলের জমি অবিলম্বে অধিগ্রহণ করতে হবে। এই দাবিতে আজকে ডিএম অফিসে ডেপুটেশনের দলে দলে বন্ধে মাতরম। এই বালুরঘাটের স্থায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চালু করতে হবে। এই বালুরঘাটের বিমান পরিষেবা অবিলম্বে চালু করতে হবে। এই দাবিতে গ্রামীণ জেলা পরিষদের রাস্তা অবিলম্বে মেরামত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবিতে বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি হিন্দুদের নিরাপত্তা চিনিমিনি খেলা হচ্ছে কেন? তৃণমূল সরকার জবাব চাই, জবাব জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। হিন্দু মারার সরকার এই চাকরি চুরি করবে, এই চাকরি চুরি করবে। তাই তো বলি চাকরি চোর সরকার বাংলা থেকে দূর, নারী নির্যাতনকারী সরকার বাংলা থেকে দূর হতে। হিন্দু নির্যাতনকারীর সরকার বাংলা থেকে দূর হত। হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে কেন? তৃণমূল সরকার জবাব চাই, জবাব এই মহিলাদের সম্মান নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব বন্দে মাতরম। বিজেপি বালুরঘাটে মেডিকেল কলেজ স্থাপনের ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করছে। এই দাবিতে বিজেপি ডেপুটেশনের দলে দলে বন্দে মাতরম। এই বালুরঘাটের স্থায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবিলম্বে চালুর ব্যবস্থা করতে হবে। এই দাবিতে বিজেপি জোরছেই জোরছে। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি
हाथ नहीं काम क्या हाथ नहीं काम कर रहा बोले नहीं क्या हम नहीं जा रहे क्या सीखा খেলা হচ্ছে কেন তৃণমূল সরকার জবাব চাই জবাব নিরাপত্তা নিয়ে তৃণমূল খেলা হচ্ছে কেন তৃণমূল সরকার জবাব চাই জবাব এই জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে কুড়িয়াপুর থেকে সাহেব জবাব চাই জবাব দাও এই জবাব তোমায় দিতেই হবে এই অবিলম্বে বালুরঘাটের স্থায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চালু করতে হবে এই অবিলম্বে বালুরঘাটের স্থায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চালু করতে হবে বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জগৎ বন্দে মাতরম বন্দে এই কৃষকদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কেন সাহেব জবাব চায় জবাব जिम्बल बैलेंस जिम्बल फास्टर কৃষকদের ফসলের ন্যায্য মূল্য अभी भी तो बात रहा जिम्बल बैलेंस का ठीक से 2 मिनट जिम्बल बैलेंस पता नहीं क्या क्या फिर यहाँ नहीं होगा এখন পর্যন্ত রেলের জন্য হল না কেন রাজ্য সরকার জবাব চাই জবাব এই বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত রেলের জন্য হল না কেন রাজ্য সরকার জবাব চাই জবাব এই জবাব তোমায় দিতেই হবে এই বালুরঘাটে বিমান পরিষেবা চালু করা হচ্ছে না কেন মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব এই অবিলম্বে বালুরঘাটে বিমান পরিষেবা চালু করতে হবে এই দাবিতে আজকের ডিপুটেশনের দলে দলে চলছে আজকের সিএম অফিসের ডিপুটেশনের দলে দলে চলছে হিন্দু মারার সরকার হিন্দু মারার সরকার চাকরি চোরের সরকার চাকরি চোরের সরকার হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিরমিনে খেলা হচ্ছে কেন তৃণমূল সরকার জবাব চাই জবাব এই মহিলাদের সম্মান দিয়ে চিরমিনে খেলা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও এই বালুরঘাটে অবিলম্বে মেডিকেল কলেজ স্থাপনে দাবি ব্যবস্থা করতে হবে এই দাবিতে বিজেপি লড়ছে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিরমিনি খেলা হচ্ছে কেন তৃণমূল সরকার জবাব চাই জবাব দাও এই মহিলাদের সম্মান নিয়ে চিরমিনি খেলা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব জবাব তোমায় দিতেই হবে এই অবিলম্বে বালুরঘাটে স্থায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চালু করতে হবে এই দাবিতে বিজেপি রাস্তাগুলো অবিলম্বে মেরামত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই দাবিতে এই বালুরঘাটের ট্যাম্পের টাকা খেলে খায় এই বালুরঘাটের ট্যাম্পের টাকা খেলে এই তৃণমূল বিজেপি রাজপথের তৃণমূল এই রাজপথের তৃণমূল সরকার দায়িত্ব বলি চাকরি চোরের সরকার চাকরি চোরের সরকার এই দাবি নিতে সরকার মারার সরকার হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিরমিনি খেলা হচ্ছে
কেন তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও। এই মহিলাদের সম্মান দিয়ে চিরমিনি খেলা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। এই পুলিয়াপুর থেকে খালি রাত পর্যন্ত রেলে জমি গ্রহণ করা অধিকার করা হচ্ছে না কেন মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। অবিলম্বে বালুরঘাটে স্থায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চালু করতে হবে, অবিলম্বে বালুরঘাটে স্থায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চালু করতে হবে। এই দাবিতে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কেন রাজ্য সরকার জবাব চাই, জবাব তোমায় দিতে হবে। বালুরঘাটের ক্যাম্পের টাকা খেলো কে? বালুরঘাটের ক্যাম্পের টাকা খেলো কে? এই বালুরঘাটের ক্যাম্পের টাকা খেলো কে? চাকরি চুরির টাকা খেলো কে? চাকরি চুরি করলো কে? মারলো কে? হিন্দু হত্যা করলো কে? নির্যাতন করলো কে? দায়িত্ব বলি তৃণমূল হুঁশিয়ার, দায়িত্ব বলি তৃণমূল সরকার হুঁশিয়ার, দায়িত্ব বলি বিজেপি রাজপথে তৃণমূল সরকার হুঁশিয়ার, দায়িত্ব বলি বিজেপি রাজপথে মুখ্যমন্ত্রী হুঁশিয়ার। হিন্দু মারা সরকার, হিন্দু মারা সরকার, তৃণমূল সরকার জবাব চাই, জবাব মহিলাদের সম্মান নিয়ে তৃণমূলী খেলা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। বন্দে মাতরম, এই বালুরঘাটের বিমান পরিষেবা চালু হচ্ছে না, মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। বালুরঘাটের
ক্যাম্পাস চালু হচ্ছে না কাজ ছাড়তে মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও। এই বালুরঘাটে বিমান পরিষেবা চালু হচ্ছে না কাজ ছাড়তে মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও। এই অবিলম্বে বালুরঘাটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চালু করতে হবে। এই অবিলম্বে বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালু করতে হবে। এই দাবিতে আজকের বিজেপির ডাকাতির অফিসে করেছেন সফল করুন। কৃষকদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কেন মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। এই জবাব তোমায় দিতেই হবে। এই বালুরঘাটের ক্যাম্পের টাকা খেল কে? এই বালুরঘাটের ক্যাম্পের টাকা খেল কে? চাকরি চুরের টাকা খেল কে? চাকরি চুরি করল কে? চাকরি চোরের সরকার, নারী নির্যাতনকারী সরকার, তাই তো বলি নারী নির্যাতনকারী সরকার বাংলা থেকে দূরাতে, হিন্দু হত্যাকারী সরকার বাংলা থেকে দূরাতে, বন্ধে 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 বিজেপি বিজেপি বিজেপি। হিন্দু নির্যাতন হচ্ছে কেন তৃণমূল সরকার জবাব চাই জবাব দাও। এই হিন্দুদের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন তৃণমূল সরকার জবাব চাই জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। এই মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। এই বালুরঘাটের মেডিকেল কলেজ স্থাপন করতে হবে। এই বালুরঘাটের মেডিকেল কলেজ স্থাপন হচ্ছে না কার স্বার্থে মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও। এই অবিলম্বে বালুরঘাটের মেডিকেল কলেজ করতে হবে। এই দাবিতে বিজেপি লড়ছেই লড়বে। এই অবিলম্বে বালুরঘাটে বিমান পরিষেবা চালু করতে হবে। এই বালুরঘাটের বিমান পরিষেবা চালু করা হচ্ছে না কার স্বার্থে মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও। বালুরঘাটের বিমান পরিষেবা চালু করা হচ্ছে না কার স্বার্থে মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। এই বালুরঘাটে স্থায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চালু হচ্ছে না কার স্বার্থে মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও। এই বালুরঘাটে স্থায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চালু অবিলম্বে করতে হবে। এই দাবিতে বিজেপি লড়ছেই লড়ছে। আজকের বিজেপির ডাকাতে ডেপুটেশনে দলে দলে চলছে। আজকের ডিএম অফিসের ডেপুটেশনে দলে দলে চলছে। এই গ্রামীণ জেলা পরিষদের রাস্তা অবিলম্বে মেরামত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই গ্রামীণ জেলা পরিষদের রাস্তা অবিলম্বে মেরামত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ বন্দে মাতরম বন্দে মাতরম। আজকে ডিএম অফিস ডেপুটেশনের দলে দলে যোগ দিন। আজকে ডিএম অফিস ডেপুটেশনের দলে দলে যোগ দিন। ওই তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ আজকের এই ডিএম অফিস ডেপুটেশনের দলে দলে যোগ দিন। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ। দুর্নীতির প্রতিবাদ আজকের এই ডেপুটেশনের দলে দলে যোগ দিন। তৃণমূলের বিরুদ্ধে আজকের এই ডেপুটেশনের দলে দলে যোগ দিন। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। বিজেপি বিজেপি তৃণমূল সন্ত্রাসীদের বিরুদ্ধে আজকের এই ডিএম অফিস ডেপুটেশনের দলে দলে যোগ দিন। ওই তৃণমূল সন্ত্রাসীদের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদী ডেপুটেশনের দলে দলে যোগ দিন। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। বিজেপি
মঞ্চের আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ করছি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সাংসদ এবং ভারতবর্ষের শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চলের প্রতিমন্ত্রী এবং রাজ্যের সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে তার আসন অলঙ্কৃত করবার জন্য আমি অনুরোধ করছি। আসন অলঙ্কৃত করবার জন্য আমি অনুরোধ করছি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সম্মানীয় সভাপতি স্বরূপ চৌধুরী মহাশয়। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বিধানসভার বিধায়ক সম্মানীয় সত্যেন্দ্রনাথ রায় মহাশয়, এসসি মোর্চার কেন্দ্রীয় সহ সভাপতি, তাকে তার আসন অলঙ্কৃত করবার জন্য অনুরোধ করছি। আসন অলঙ্কৃত করবার জন্য অনুরোধ করছি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষিণ বিধানসভার জেলার সাধারণ সম্পাদক, তাকে তার মঞ্চের আসন অলঙ্কৃত করবার জন্য অনুরোধ করছি। মঞ্চের আসন অলঙ্কৃত করবার জন্য আমি অনুরোধ করছি সম্মানীয় প্রাক্তন জেলা সভাপতি এবং জেলা নেতৃত্ববর্গ, সম্মানীয় জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার মহাশয়, সাধারণ সম্পাদক, যারা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দরা উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি জোরহাত করে বলছি আপনারা ওখানে বসে পড়ুন, আপনারা ওখানে বসে পড়ুন, আপনারা ওখানে বসুন। আমাদের জেলার এক্স প্রেসিডেন্ট সম্মানীয় গৌতম চক্রবর্তী মহাশয়কে আসন অলঙ্কৃত করবার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি আমি জেলা সহসভাপতি সম্মানীয় সুবোধ সরকার মহাশয়, দেবশ্রী সরকার মহাশয় এবং তাদের সকলকে আসন গ্রহণ করবার জন্য আমন্ত্রণ করছি। এরপরে আমাদের আর বরণ পালা একটু ছোট্ট বরণ বিষয় আছে। আমরা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার গর্ব এবং দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র আমরা জানি। ভারতবর্ষের প্রতিমন্ত্রী শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়নের প্রতিমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ প্রদেশের ভারতীয় জনতা পার্টির সভাপতি সম্মানীয় রণপুর নেতা ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে বরণ করে নেবেন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সম্মানীয় সভাপতি স্বরূপ চৌধুরী মহাশয়। বলো ভারত মাতা কি, বন্দে বন্দে সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার, ভারত মাতা কি। এরপরে আমি বরণ করবার জন্য আমি অনুরোধ করছি আমাদের সম্মানীয় জেলা সভাপতি স্বরূপ চৌধুরী মহাশয়। আর স্বরূপ চৌধুরী মহাশয়কে আর বরণ করবেন ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর জেলার যুব মোর্চার সভাপতি সম্মানীয় শুভ চক্রবর্তী মহাশয়। আমি শুভ চক্রবর্তী মহাশয়কে आजा आजा पूरा फटा आजा भारत माता की, भारत माता की। এরপরে সম্মানীয় গুজরাট টুটু মহাশয়কে অনুরোধ করছি দিনাজপুর জেলার ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় পিন্টু সরকার মহাশয়, পিন্টু যাকে আমি অনুরোধ করছি আমাদের প্রাক্তন বিধানসভার বিধায়ক সম্মানীয়
আমি এরপরে সম্মানের সত্যেন্দ্রনাথ রায় মহাশয়কে বরণ করবার জন্য আমি অনুরোধ করছি আমাদের দেবশ্রী সরকার মহাশয় সম্মানের সত্যেন্দ্রনাথকে বরণ করবেন। আমাদের দেবশ্রীকে বরণ করবার জন্য আমি অনুরোধ করছি সম্মানের সত্যেন্দ্রনাথ রায় মহাশয়কে। এরপরে আমি সম্মানীয় জেলা সাধারণ সম্পাদক সম্মানীয় আমি আমাদের পূর্ণিমাদিকে বরণ করবার জন্য অনুরোধ করছি। আমাদের সম্মানীয় শুভেন্দুদাকে বরণ করবার জন্য অনুরোধ করছি এবং তার সঙ্গে সঙ্গে দেবশ্রী এবং পূর্ণিমাদিকে আমি মঞ্চে যারা সম্মানীয় বরিষ্ঠ নেতৃত্ব এবং আমাদের জেলার সাধারণ সম্পাদক যারা আছেন তাদেরকে আমি বরণ করবার জন্য অনুরোধ করছি। এরপরে আমাদের ডেপুটেশন যাওয়ার পর আমরা জানেন সময় সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আমি আমাদের এই ডেপুটেশন যাওয়ার জন্য আমি অনুরোধ করছি সম্মানীয় বাপু সরকার মহাশয়, দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক, সম্মানীয় অশোক বর্ধন মহাশয়, জেলার সাধারণ সম্পাদক, বিনোদ কুমার বর্মন, প্রাক্তন জেলা সভাপতি, সম্মানীয় রঞ্জন মন্ডল মহাশয়, জেলার বরিষ্ঠ নেতৃত্ব, সম্মানীয় সুরেশ সরকার মহাশয়, জেলার সহ সভাপতি, দেবশ্রী সরকার মহাশয়, জেলার সহ সভানেত্রী এবং উৎপল মন্ডল, জেলার সোশ্যাল মিডিয়া ইনচার্জ, আর তাদেরকে ডেপুটেশন প্রদান করবার জন্য সম্মানীয় ডিএম সাহেবের কাছে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। যাদের নাম আমি আমাদের বালুরঘাট শহর মন্ডলের সভাপতি সম্মানীয় সমীর প্রসাদ দত্ত মহাশয়, সমীরকে আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। তার মঞ্চের আসলে অলঙ্করণ করবার জন্য অনুরোধ করছি। এরপরে আমাদের মঞ্চে বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করছি আমি আমাদের জেলার ভারতীয় জনতা পার্টির সহ সভানেত্রী সম্মানীয় পূর্ণিমা মহন্ত মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। বন্দে মাতরম। আজকে আমাদের এই এই সভায় উপস্থিত আমাদের দক্ষিণ দিনাজপুরের সবার প্রিয় সভাপতি আমাদের শরৎ চৌধুরী মহাশয়, উপস্থিত আমাদের দক্ষিণ দিনাজপুরের এমপি
দিদিমণি সেই আন্দোলনকে স্তব্ধ করে দিলেন, যে আন্দোলন শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে এগিয়ে গিয়েছিল। বাংলার ডান দিকে সবাই অনুসহযোগ আন্দোলন করে দিদিমণির কাছে বার্তা পাঠিয়েছিল, বাংলার নারীরা জেগে আছে, ঘুমিয়ে নাই। দিদিমণি এর প্রতিকার চাই, এই দোষীদের শাস্তি চাই। আজকে দিদিমণি তার সাজা ঘোষণা করে নাই, এমনকি সঠিক যারা দোষী তাদেরকেও তিনি অ্যারেস্ট করান নাই। একদিন দিদিমণিকে বলতে চাই এই মঞ্চ থেকে, আপনার সময় ঘনিয়ে এসেছে, আপনার আর বেশি দিন নেই। তাই আপনাকে বলতে চাই, রাবণ যেমন সীতাকে হরণ করে তার ধ্বংস হয়েছিল, এই বাংলার মুখ্যমন্ত্রীর বিসর্জন হবে বাংলাদেশের নারীদের নিরাপত্তা না দেওয়ার জন্য, বেকার যুবকদের চাকরি হরণ করার জন্য। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানীয় পূর্ণিমা মহন্ত মহাশয়াকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। আমি এবার মূল্যবান বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করব তপন বিধানসভার বিধায়ক এবং দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক সম্মানীয় বুধুরাই টুডু মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করব। ভারত মাতা কি জোরে ভালো করে ফেলে যাচ্ছে। ভারত মাতা কি, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজ ভারতীয় জনতা পার্টি দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে আজকে ডিএম ডেপুটেশন, আজকে এই ডেপুটেশনের মঞ্চে উপস্থিত আছেন বালুরঘাটের ভূমিপুত্র, ভারত সরকারের মাননীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ প্রদেশের ভারতীয় জনতা পার্টির সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় উপস্থিত আছেন, ফরিদ চৌধুরী মহাশয় লড়াকু নেতা সভাপতি দক্ষিণ দিনাজপুর আছেন, আমার বিধানসভার সাথে সত্যেন্দ্রনাথ রায় বিধায়ক গঙ্গারামপুর বিধানসভা সহ সম্মানিত মঞ্চ, আর আপনার সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন ভারতীয় জনতা পার্টির সমস্ত লেভেলের কার্যকর্তা, এছাড়া পথচলতি মানুষ, দোকানদার, সবাইকে জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গরিব অভিনন্দন, নমস্কার, ধন্যবাদ। শেষে জানাই জোহার। বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা কথা বলবো, আজকে এত ব্যস্ততমার মধ্যেও আজকে আমাদের মধ্যে সময় দিয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার। আজকে আগে তিনি শুধু এমপি ছিলেন এই দক্ষিণ দিনাজপুরের মধ্যে, তার কাজের সীমাবদ্ধ ছিল, এখন তিনি সারা ভারতবর্ষ ঘুরছেন, তবুও আপনারা এখানে সময় দিয়েছেন, তার জন্য আমি আপনাদেরকে বলবো জোরে একবার তালি দিয়ে তাকে আমরা সম্মান জানাবো। বন্ধুগণ, আজকে আমরা এই রৌদ্রের মধ্যে সাথে আসিনি, আজকে পশ্চিমবাংলা সরকারের আজকে লাগাম ছাড়া দুর্নীতি এবং আজকে আইন কানুনের অবনতি, আর তার জন্য আজকে আমরা জনসাধারণকে অবগত করতে চাই। আজকে আপনারা জানেন গতকালকে আমাদের বিধানসভা শেষ হয়েছে, আমাদের এখানে এজেন্ডার মধ্যে আছে আজকে যেমন বালুরঘাট মেডিকেল কলেজ, বন্ধুগণ বালুরঘাট মেডিকেল কলেজ সহ বালুরঘাট বিমানবন্দর সম্পর্কে আমি প্রশ্ন জমা দিয়েছিলাম, যে হয়তো এখানে উত্তর দেওয়ার কিছু নেই, আজকে মমতা ব্যানার্জি দিতে পারবেন না, তার জন্য কিন্তু সেই বিধানসভায় সেই প্রশ্নগুলো আসছে না। আজকে যদি একের পর এক তুলে ধরা হয়, আমি শুধু কিছু জিনিস আপনাদেরকে মনে করিয়ে দেব। আজকে আপনারা জানেন এইবার এখানেই এই আমার তপন বিধানসভার ক্ষেত্রে যে দণ্ডি কাটার মতো ঘটনা ঘটেছিল আপনারা সবাই জানেন। আজকে বিধানসভায় তোলা হয়েছে, মমতা ব্যানার্জি একটা কথাতেই উত্তর দিয়েছে, আমরা তাকে সাসপেন্ড করেছি। শুধু সাসপেন্ড করলে হবে না, তিনি কিন্তু আর তার চেয়ে বেশি উত্তর দিলেন না। বন্ধুগণ, আবার আমি মনে করিয়ে দিই, আজকে আমাদের বংশীহারির এক নাবালিকা আদিবাসী সেই মেয়েকে ধর্ষণ করে আজকে খুন করার চেষ্টা করা হয়, আজকে সেখানে কোনো বিচার পেল না। আজকে পশ্চিম বাংলার আজকে পুলিশ আজকে মেরুদণ্ডহীন, আজকে বিচার পেতে আজকে তারা গড়িমসি করে। যদি কোথাও তৃণমূলের আজকে যোগ সাজস থাকে, তাদেরকে বাঁচানোটাই দিদিমণির আজকে যেন আজকে দিয়ে সময় হয়ে গেছে। আজকে তাদের ছাড়া কারো সময় দেন না। আজকে আমি মনে করিয়ে দিই, কুমারগঞ্জে জবারায় প্রমীলা বর্মন, তাদের খুনিদের বিচার হলো না। আজকে আদিবাসী মহিলা, আজকে ফকিরগঞ্জের আদিবাসী মহিলা
আজকে তার খুনিদের কোনো বিচার হলো না। বন্ধুগণ, আজকে পশ্চিম বাংলায় আজকে আপনারা জানেন আজকের যে দিনটি আমাদের বিস্তারিত বলবেন। আজকে 1975 সালে এই ভারতবর্ষে যে কালা আইন অর্থাৎ সেনাবাহিনীর দ্বারা যে আইন অর্থাৎ যে সেনা আইন এখানে লাগু করা হয়েছিল, এটা বিস্তারিত বলবেন। এই বিষয়ে আমি বিস্তারিত বলবো না, আমি শুধু এইটুকুই বলবো, পশ্চিম বাংলার জনগণ আজকে অতিষ্ঠ, জনগণ আজকে পরিত্রাণ চাইছে, কিন্তু জোর জবর করে আজকে এই দিদিমণি বিভিন্ন ভাবে তিনি গদিকে কক্ষিত রাখার জন্য তিনি যা কিছু ব্যবস্থা সেটা করছেন। আজকে আপনারা দেখেছেন আজকে দেবতারা কিন্তু শান্তি আর পাচ্ছে না। আজকে যেন জগন্নাথকে ধরেছেন, জগন্নাথ কিন্তু শান্তি পাচ্ছে না। আজকে সকালেই দেখলাম যে আজকে জগন্নাথের যাকে প্রসাদ আজকে দেওয়া হচ্ছে, আজকে আমাদের পাড়াতে নিয়ে গেছে। কে বলতে পারবে সেটা কি সেই জগন্নাথের মন্দির থেকে আসছে না সেই কোথায় দোকান থেকে আসছে, সেটা কে বলতে পারবে না। আমার তো মনে হচ্ছে দিদিমণি এরপরে দেবতার নামে আজকে ভোটার কার্ড বানাই দেবেন। এইবার যেহেতু আমাদের এখানে মোরা লোকরা ভোট দিতে পারে, মোরা লোকরা ভোট দিতে পারে, কারণ কেউ দেখতে পায় না, সেই রকম দেবতারা কখন কে ভোট দিয়ে দেবে এই মমতা ব্যানার্জির জামানায় ঠিক নেই। বন্ধুগণ, আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করব না, আমি শুধু এইটুকুই বলবো, আজকে দেখুন আজকে চারিদিকে ভারতীয় জনতা পার্টিদের উপরে যে অত্যাচার চলছে, সেই অত্যাচার পরিত্রাণের জন্য আজকে এখানে যে সংখ্যাটা দেখা যাচ্ছে, আমার তো মনে হয় এই সংখ্যায় বলে দিচ্ছে শুধু আগামী 26-এ পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে। আর আমাদের এখানে যারা মঞ্চে যারা আছেন তার নেতৃত্বে আজকে আগামী যে 26-এ সেটা পশ্চিম বাংলা চলবে। বন্ধুগণ, আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করব না, আমি শেষে এইটুকুনই বলবো, এইবার আপনারা যারা কেউ সবাই আমাদের কাছে যখন তৃণমূলের যারা মস্তান গুন্ডারা উৎপাত করবে, আমি আর একটি কথা আমার মনে পড়লো। বন্ধুগণ, আপনারা জানেন পতিরামের যে গাছ চুরি হয়েছে, সেই 29টা গাছ কাটার মরা গাছ কাটার নামে যে চুরি হয়েছে, আজকে সেটা আমি বিধানসভায় মেনশনে বলতে গিয়েছিলাম। অধ্যক্ষ সাহেব যখন আমি প্রধানের কথা বললাম তখনই আমাকে কিন্তু বলতে বাধা দেওয়া হয় এবং আমার মাইকটা অফ করে দেওয়া হয়, যেন পুরাটা আমি বলতে পারিনি। বন্ধুগণ, কেন এত অনীহা? আমরা নাজিরপুরের ডেপুটেশন দিতে গেছি, প্রধান আজকে ডেপুটেশন নিতে অনীহা কেন? তাহলে নিশ্চয়ই তাদের কিছু দোষ আছে। আজকে পাগলিগঞ্জ থেকে আজকে আপনারা নাজিরপুরের দিকে যাবেন, আগে কত গাছ লাগানো ছিল, আজকে চুরি করে শেষ করে দিয়েছে। আজকে রাস্তার গাছও আজকে রেহাই পাচ্ছে না। যেখানে মোদিজি যে গাছ লাগানোর কথা বলছেন, আর এই তৃণমূলের দালালরা আজকে সেই গাছকে নিধন করছেন। বন্ধুগণ, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বন্ধুগণ, আমি আর বেশি কিছু বলবো না। সবার শেষে আর একবার নমস্কার, ধন্যবাদ, জোহার জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জোহার। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় বিধায়ক বুদরাই টুডু মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। আমি এই মঞ্চে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি আমাদের গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক এবং পশ্চিমবঙ্গ প্রদেশের এসসি মোর্চার সহ সভাপতি সম্মানীয় সত্যেন্দ্রনাথ রায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করছি। বন্দে মাতরম। সমবেত ভদ্রমণ্ডলী, আমার মায়েরা এবং আমার বোনেরা, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আমার ভারতীয় জনতা পার্টির স্বনামধন্য কার্যকর্তারা, যারা বিভিন্নভাবে আপনারা লড়াই করছেন তাদের নিজেদের জায়গায়, আপনাদের সর্বপ্রথমে আমি আমার নমস্কার এবং শ্রদ্ধা জানাই। আপনারা শুনেছেন যে আমাদের রাজ্য সভাপতি, আমার বালুঘাটের অত্যন্ত প্রিয় সাংসদ, একজন কর্মঠ মন্ত্রী, যিনি গোটা ভারতবর্ষে আলোড়ন তৈরি করেছেন,
ডক্টর সুকান্ত মজুমদার বালুরঘাটের ভূমিপুত্র আজকে এই সভায় উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমার জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টির শ্রী স্বরূপ চৌধুরী। উপস্থিত আছেন আমার ছোট ভাই সতীর্থ তপনের বিধায়ক বুদ্রাই টুডু, আমার জেলার বিভিন্ন নেতৃবৃন্দ এবং সম্মানীয় মঞ্চ। অল্প সময় আমার কথা শেষ করব। আমি একটু অন্যভাবে আপনাদের সামনে যে কথাগুলো বলতে চাই সেগুলো আপনারা বিচার করে দেখবেন যে আগামী দিনে বিধানসভা নির্বাচনে জেতার পক্ষে আমাদের এই কথাগুলো মেনে চললে আমরা নির্বাচনে জিততে পারব। এবং এই নির্বাচন জেতাটা যারা ভাবছেন তৃণমূল অত সহজে ছেড়ে দেবে, আমি তাদের বলছি তৃণমূল অত সহজে ছাড়বে না। ওরা শেষ পর্যন্ত জীবন দিয়ে চেষ্টা করবে সরকারে থাকার জন্য। তার জন্য যা যা করার প্রয়োজন তা করবে তৃণমূল কংগ্রেস। সেজন্য বলছি আগামী দিনের এই কয়েকটা মাস, এই 8-10 মাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আমরা এই সময়ে আমরা আমাদের সাংগঠনিক যে কাজগুলো সে কাজগুলো আমরা করব। আপনারা শুনলেন ইতিমধ্যেই আমাদের জেলার পক্ষ থেকে জেলার যারা আমাদের দায়িত্বে আছেন, জেলার প্রতিনিধিরা আমাদের সম্মানীয় ডিএম সাহেবের কাছে স্মারকলিপি প্রদান করতে গিয়েছেন। 14 দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করে ওরা আসবেন, শান্তিপূর্ণভাবে আসবেন, এটাই আমি আশা রাখি। আমি শুধু আপনাদের বলছি যে বাংলায় যেভাবে অত্যাচার হচ্ছে সে অত্যাচারের সাক্ষী আমরা সবাই। আমাদের ডক্টর সুকান্ত মজুমদার মোথাবাড়িতে গিয়েছিলেন মালদায়, আমাদের সুকান্ত মজুমদার ধুলিয়ানে গিয়েছিলেন, আমাদের সুকান্ত মজুমদার বাংলার যেখানে যেখানে অত্যাচার হয়েছে সেখানে গিয়েছিলেন। আমরাও গিয়েছিলাম, ব্যক্তিগত সাক্ষী আমি, বুদ্রাই টুডু, আরো অনেক এমএলএ। আমরা ধুলিয়ানে, জাফরাবাদে, পল্লারপুর হাই স্কুলে গিয়েছিলাম। বন্ধু, বলতো খুব কষ্ট লাগে, মায়েরা, ধুলিয়ানের জাফরাবাদের মায়েরা বোনেরা চোখের জল ফেলে বলছে, স্যার আমাদের আর কিছু অবশিষ্ট নাই, এই জিহাদিরা আমাদের সব সর্বনাশ করে দিয়ে গেছে, আমরা আজকে সর্বশান্ত। তাই আপনারা যারা ভাবছেন যে মোথাবাড়ি, ধুলিয়ানে, জাফরাবাদে যা হয়েছে আমাদের এখানে হবে না, আমরা তো ভালোই আছি, ভুল করছেন। এবং এই জায়গায় আমি আপনাদের কাছে বলবো, না, সর্বত্রই চেষ্টা হবে আগামী নির্বাচনে, সর্বত্র চেষ্টা হবে। আমি শুধু আমার রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ করব, এবারের নির্বাচন অত্যন্ত প্রাসঙ্গিক করতে হবে। তৃণমূলরা চুরি করবে আমরা জানি, তৃণমূলরা ভোট করবে আমরা জানি, তৃণমূলরা আমাদের কর্মীদের মারবে আমরা জানি, কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশন তাদের ঠিক মতো তাদের দায়িত্ব পালন করে, এবং সেই দায়িত্ব যদি ঠিক মতো পালন করে 2026 সালের নির্বাচনে কিন্তু আমরা জিতব। আমরা বন্ধু দেখলাম মহেশতলায় একটা বিধানসভা, যেমন গঙ্গনাপুর বিধানসভা, মহেশতলা বিধানসভা, সে বিধানসভায় তুলসী থান ভেঙে দিচ্ছে একজন জিহাদি মুসলমান। আমি হিন্দু মুসলমানের কথা বলছি না, কিন্তু ছবিতে যেটা দেখতে পাচ্ছি একজন মুসলমান তুলসী থান ভেঙে দিচ্ছে। আপনি কি অপেক্ষা করছেন বালুঘাট গঙ্গনাপুর জন্য, তপন কুমারগঞ্জ, হরিরামপুর, কুসুমন্ডির জন্য যে ওরা এখানে যখন আসবে তুলসী থান ভাঙতে তখন আপনি প্রতিবাদ করবেন? আজকে এই অবস্থা সারা পশ্চিমবাংলায়। আচ্ছা, ডক্টর সুকান্ত মজুমদার একজন শিক্ষক, একজন অধ্যাপক, গৌরবঙ্গ ইউনিভার্সিটি তিনি অধ্যাপনা করেন, একজন শিক্ষিত মানুষ। আমার এসপি সাহেবকে বলছি, কয়েকদিন আগে আমরা আন্দোলন করলাম, সুকান্ত মজুমদার আর সত্যেন রায়, বুদ্রাই টুডু সহ আরো আমরা নাকি সবচেয়ে বড় সমাজবিধি দক্ষিণ দিনাজপুর জেলায়, আমাদের নামে
এই পুলিশ এসপি পুলিশ অফিসার আমাদের নামে কেস করলো, আর আমাদের এখন জামিন নিতে হবে। ভাবুন, ওরা তৃণমূলের চোর ডাকাতদের দেখতে পায় না, ওরা তৃণমূলের যারা প্রতিদিন চুরি করছে যারা, তাদের ওরা দেখতে পায় না। ওরা সুকান্ত মজুমদারকে দেখতে পায়, সত্যেন রায়কে দেখতে পায়, বুধরাই টুডুকে দেখতে পায়, যাদের বিরুদ্ধে কোনোদিন কোনো পুলিশ অভিযোগ হয় নাই, তাদেরকে ওরা দেখতে পায়। ধিক্কার জানি, এই পুলিশ যখন তৃণমূলের অত্যাচারে খাটের তলায় ঢুকে পড়ে, আমি ধিক্কার জানাই। এই পুলিশ যখন টেবিলের তলায় ঢোকে, এই পুলিশের মাকে আর বোনকে বউকে যখন এই তৃণমূলের নেতারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে, তখন এই পুলিশ থাকে কোথায়? লজ্জা করে না পুলিশের? কোথায় থাকে পুলিশ? কোথায় তোমাদের জ্ঞান? কোথায় তোমাদের প্রতিবাদ? সারা বাংলায় এই জিনিস হচ্ছে। আজকে এই জায়গা থেকে আপনাদের বলছি, অল্প কথা শেষ করব, কারণ আমরা যার কাছে শুনবো, যার কথা শুনতে আসছি, তার নাম ডক্টর সুকান্ত মজুমদার। বন্ধু, কয়েকদিন আগে কালীগঞ্জ নির্বাচন হলো। আমরা দেখলাম যে আমরা যতগুলো হিন্দু বুথ আছে কালীগঞ্জ উপনির্বাচন, যদিও ওখানে প্রায় 68% ভোটার হলো মুসলমান অধ্যুষিত এলাকা কালীগঞ্জ বিধানসভা। ওখানে আমরা লক্ষ্য করে দেখলাম যে আমাদের অন্তত প্রায় 40% বুথে আমরা লিড দিয়েছি। কিন্তু কত লিড দিয়েছি মন দিয়ে শুনবেন। কত লিড দিয়েছি? 10 ভোট থেকে 50 ভোট। কত লিড দিয়েছি? 10 ভোট থেকে 50 ভোট। আর তৃণমূলের যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত ভোট, কত লিড দিয়েছে? একটা বুথে ওদের লিড হলো 500 থেকে 700 ভোট। তাই ওরা চলে যায় 20,000-এ, আর আমরা চলে আসি 2,000-এ। কারণ হলো একটা। দ্বিতীয় কারণ, ভোটের দিন গরম লাগবে বলে, কষ্ট হবে বলে আমরা ভোট দিতে যেতে চাই না। আমরা বাড়িতে সেদিন মেয়ে জামাইকে নিয়ে এসে ভোটের দিন আমরা ভালো খাওয়া দাওয়া করি, কারণ ভোট দিলে তো গা ঘেমে যাবে। আমার যে গণতান্ত্রিক অধিকার, যে অধিকারটা প্রয়োগ না করলে আমার দেশ বাঁচবে না, সে কথা মনে রাখি না। আমরা ভোট দিতে যাই না। কত ভোট পেয়েছি এবার? 40%-এর কিছু বেশি। কত ভোট দরকার? 47 থেকে 48% ভোট দরকার। কত ভোট দিতে যায় না হিন্দুদের? 20 থেকে 22% ভোটার যারা হিন্দু, সেদিন উৎসব করেন, পিকনিক খান, ভোট দিতে যান না। আর তৃণমূলের জিহাদি মুসলমানরা ঘাড়ে করে কাঁধে করে নিয়ে এসে ওদের 100% ভোট পোল করায়। এই জন্যই আমরা হারি। মনে রাখবেন, এই জন্যই আমরা হারি। আর এই জিততে গেলে আমাদের সব হিন্দু ভোট 100-100 পোল করাতে হবে প্রতিটি বুথে। আর এটা যদি করতে পারি, তাহলে আমাদের ভোটের সংখ্যা দাঁড়াবে 47 থেকে 48, এবং আমরা 100 থেকে 187টা এমএলএ পশ্চিমবাংলায় জিততে পারবো। সরকার আমাদের হবে, সরকার আমাদের হবে। এবং সেই সরকারের লক্ষ্যে আমাদের ডক্টর সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সবাই মিলে লড়াই করে এগিয়ে যাচ্ছেন। জানেন, গত 3 দিন আগে আমরা বিধানসভায় ছিলাম, আমার সতীর্থ বুধরাই টুডু ছিল। আমাদের মেঝেতে বিধানসভার ভিতরে, যেহেতু আমরা মাত্র 69 জন ছিলাম, ওরা ছিল 200 জন তৃণমূল। ওরা আমাদের মেঝেতে ফেলে আমাদের অনেক বয়স্ক এমএলএ তাদেরকে ধরে মাটিতে মারছে। মার্শালরা গায়ে হাত দিয়ে তাদেরকে বের করছে, ধাক্কাতে ধাক্কাতে মার্শালরা গায়ে হাত দিচ্ছে। এই অবস্থা, বিধানসভায় কোনো কথা বলতে দেয় না স্পিকার আর মমতা ব্যানার্জি, কথা বলতে পারি না। আজকে সেই জায়গা থেকে আপনাদের হিত যে আমাদের গণতন্ত্র, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আপনাদের শুধু এই কথাগুলো মনে রাখতে হবে। ভোটটা আমরা 100% করাবো। যদি হিন্দু পশ্চিমবাংলায় 190টা বিধানসভায় তার ভোট 100% পোল করায়, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, 187 থেকে 190টা এমএলএ আমাদের হবে বিজেপির, আর তৃণমূল হেরে যাবে। এটাই হলো অঙ্ক। আর এটা আপনারা করবেন, এটাই আপনারা করবেন। অনেক লড়াই বাকি আছে, এরা অত সহজে ছাড়বে না। যারা চাকরি চুরি করেছে, যারা কয়লা চুরি করেছে,
যারা পাথর চুরি করেছে, যারা আমার মায়ের বোনদের ইজ্জত ধ্বংস করেছে, তাদেরকে ক্ষমা করা যাবে না। সবাই মিলে একজোট হন এবং এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে দাঁড়িয়ে আন্দোলনে সামিল হন। এই আবেদনটিকে সবাইকে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানীয় বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় মহাশয়কে। আপনারা জানেন আমাদের ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দেবার জন্য যারা গিয়েছিলেন তারা আমাদের মাঝে ফিরে এসেছে। আমি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সম্মানীয় সাধারণ সম্পাদক বাপি সরকার মহাশয়কে, বাপিদাকে আমি অনুরোধ করব যে আমাদের যে 14 দফা দাবি, এই দাবি আপনাদের সামনে একবার শোনাবার জন্য, পড়ে শোনাবার জন্য আমি সম্মানীয় বাপিদাকে অনুরোধ করছি। বন্দে মাতরম। আজকের আর ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির ডাকে যে ডিএম এর কাছে যে ডেপুটেশনের কর্মসূচি, সেখানে উপস্থিত আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, জেলা সভাপতি স্বরূপ দাস সহ বিধায়কদ্বয়, জেলা নেতৃত্ব এবং আমার সামনে যারা বসে আছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার। আমরা আজকে 14 দফা, তার সঙ্গে বিবিধ একটা বলে বিভিন্ন নিয়ে 15 দফা দাবির ভিত্তিতে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। প্রথম বিষয় ছিল শিক্ষকদের চাকরি চুরি হয়েছে পশ্চিমবাংলায়। আপনারা জানেন এই চাকরি চুরির সঙ্গে যুক্ত আমাদের জেলায় যারা আছে তাদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদের চিহ্নিত করতে হবে। জেলা শাসককে আমরা জানিয়েছি। হিন্দুদের নিরাপত্তা নেই। আপনারা জেনেছেন মালদার শামশেরগড়, ধুলিয়ান এবং কলকাতার মহেশতলার ঘটনা সহ একাধিক ঘটনা। তাই আমরা বলেছি হিন্দুদের সুরক্ষার বিষয়টা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে, এই জেলায় যেন এই ঘটনা না ঘটে। এবং মহিলাদের সম্মান, যেভাবে তৃণমূলের নেতারা আমরা দেখছি প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে একদিকে লক্ষ্মীর ভান্ডারের কথা বলে অন্যদিকে অসম্মান করছে, তার বিরুদ্ধে আর ব্যবস্থা নিতে হবে। বুনিয়াদপুর থেকে গাজল, বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জের রেল লাইন আমাদেরকে ডিএম সাহেব বললেন যে খুব দ্রুত জমি অধিগ্রহণ হবে এবং হিলি বালুরঘাটের থেকেও ডবল স্পিডে কাজ হবে। আজকে ডিএম সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন। গাজল থেকে হিলি পর্যন্ত 512 নম্বর জাতীয় সড়ক, এটা 4 লেন করতে হবে। ডিএম সাহেব নিজে স্বীকার করেছেন গঙ্গারামপুরে যে যানজট সৃষ্টি হয়েছে, এই 512 নম্বর জাতীয় সড়ক হয় বাইপাস নাহলে গঙ্গারামপুরে ফ্লাইওভার না করলে আগামী দিন এই জেলার চলাচল বন্ধ হয়ে যাবে। তাই তিনি বলেছেন খুব দ্রুত এটা যেটা হয় তার ব্যবস্থা তিনি করবেন। এবং বালুরঘাটে মেডিকেল কলেজ উনি বলেছেন আমরা দিয়েছি, আমরা একাধিকবার দিয়েছি, কিন্তু মুখ্যমন্ত্রী কেন্দ্রেতে পাঠাচ্ছেন না, তৃণমূল পাঠাচ্ছেন না। আজকে সকলে শুনে নিন, ডিএম সাহেব বলছেন আমি চাইছি হোক, তৃণমূল চাইছে না করতে, মুখ্যমন্ত্রী চাইছে না এখানে তার মেডিকেল কলেজ হোক। আমরা তাই সুকান্তদার মাধ্যম দিয়ে আগামী দিন এখানে যাতে মেডিকেল কলেজ হয় আবার আমরা চিঠি পাঠাতে বলেছি। আমরা বালুরঘাটে যে বিশ্ববিদ্যালয় যারা ছাত্র জানেন, সে ছাত্র বিশ্ববিদ্যালয় আজকে এখানে ভাড়া, কালকে এখানে ভাড়া। আজকে ডিএবি বিশ্ববিদ্যালয়ের জায়গা নিয়ে স্থায়ী ক্যাম্পাস চালু করতে হবে, স্থায়ী আর বিশ্ববিদ্যালয় চালু করতে হবে। তিনি ওই বিষয়টা দেখবেন বলে বলেছেন। বালুরঘাট বিমানবন্দর, এয়ারপোর্ট, এই তৃণমূলের নেতারা মিথ্যা কথা বলে। কেন্দ্রীয় সরকার সমস্ত টাকা দিয়ে খরচ করে 1 টাকায় রাজ্য সরকারকে লিজ দিয়ে বলেছে যে আপনারা এখান থেকে বিমান চালান। আমরা আজকে ডিএম কে বললাম যদি তৃণমূলের সরকার না চালায় আর কেন্দ্রীয় সরকারকে লিজ ফেরত দেয়, আমরা ডক্টর সুকান্ত মজুমদারের মাধ্যমে কেন্দ্রের দ্বারা চালানোর চেষ্টা করব। তিনি এই বিষয়টি নিয়েও আর দেখবেন বলে বলেছেন। কৃষকদের ফসলের দাম নেই, ঠিক যে সময় বোরো ধান উঠবে, গম উঠবে, দেখবেন সরষে উঠবে, আর সারের কালোবাজারি এটা বন্ধ করতে হবে।
তিনি বলেছেন নজরদারি করব। গ্রামীণ পঞ্চায়েতগুলোতে উন্নয়নের টাকা কেন্দ্রীয় সরকার দেয়, সেই টাকা তৃণমূলের তোলাবাজিতে পরিণত হয়েছে। প্রত্যেকটা কাজ এত নিম্নমানের কাজ, পানীয় জল বলুন, রাস্তা বলুন, সোলার লাইট বলুন। আমরা বলেছি ডিএমকে, আপনারা শুধুমাত্র চিঙ্গিসপুর অঞ্চল আর সার্ভে করেছেন এডিএম এবং ডিপিআরডিও কে দিয়ে। চিঙ্গিসপুর অঞ্চল নয়, এই দক্ষিণ দিনাজপুরের 64 অঞ্চলেই আপনাদেরকে সার্ভে করতে হবে, কি রকম কাজ হয়েছে তার কাজের মান দেখতে হবে। ডিএম সাহেব বলেছে আমি বিষয়টা দেখব। জেলা পরিষদের রাস্তা, গ্রামীণ রাস্তাগুলো 2 বছর আগে প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা দেবার পরেও প্রায় 75 কোটি টাকার কাজ এই তৃণমূলের জেলা পরিষদ করছে না, টাকা আটকে রেখেছে, কাজ করছে না। জেলা পরিষদের থেকে কোটি কোটি টাকা ফেরত যাচ্ছে, আর এলাকায় এলাকায় গিয়ে বলছে রাস্তা হচ্ছে না, বিধায়ক থাকলে বিধায়ক, নালে সুকান্ত মজুমদারকে বলুন। আমরা বললাম আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, কোন রাস্তা করবার কার দায়িত্ব, সুকান্তদার না আমাদের বিধায়কদের না জেলা পরিষদের? এলাকায় গিয়ে আপনাদেরকে বলতে হবে এবং আগামী দিন কাজ শুরু করতে হবে, তিনি দেখবেন বলে বলেছেন। আর সবচেয়ে গুরুত্ব বিষয় পতিরামের যে পঞ্চায়েতের বৃক্ষ কাটার বিষয়, আজকে আমরা দুর্ভাগ্যের সঙ্গে বলতে চাই বালুরঘাটের ভিডিও এখনো পর্যন্ত ডিএম কে জানায়নি। আজকে প্রথম ডিএম জানলেন নাকি যে পতিরামে এইরকম গাছ চুরি করেছে। পতিরামের প্রধান তিনি বিষয়টা দেখবেন বলে আশ্বস্ত করেছেন। এবং পৌরসভা থেকে তৃণমূলের প্রত্যেক জায়গায় দুর্নীতি, এই দুর্নীতির তদন্ত করতে হবে। আগামী দিন দুর্নীতিমুক্ত পঞ্চায়েত, দুর্নীতিমুক্ত পৌরসভা, দুর্নীতিমুক্ত জেলা পরিষদ তৈরি করতে হবে, আর আপনাদেরকে করতে হবে। এবং আর যদি না করে আমরা এর থেকে বৃহৎ জমায়েত করে আজকে আমরা শান্তিপ্রিয় আর আজকে আন্দোলন করছি। আগামী দিন আর কাজ না করলে আমরা শান্তিপ্রিয় থাকবো না, আমরা চাই কাজ আমাদের করতে হবে। তাই এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় বাপি সরকার মহাশয়কে। এবার আমি আমাদের মঞ্চে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি সম্মানীয় স্বরূপ চৌধুরী মহাশয়কে। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি বিজেপি। আজকে ডিএম অফিস ডেপুটেশনে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চলের শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। উপস্থিত আছেন আমাদের তপন ও গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় বুধরাই টুডু মহাশয়, সম্মানীয় সত্যেন্দ্রনাথ রায় মহাশয়। উপস্থিত জেলার সাধারণ সম্পাদক সম্মানীয় বাপিদা, গৌতম দা, অশোক দা, বিভাগ কনভেনার শুভেন্দু দা। উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি প্রণব দা, গৌতম দা, উপস্থিত বিনয় দা, উপস্থিত জেলার আর বিশিষ্ট নেতা সম্মানীয় রঞ্জন দাস সহ জেলার সাধারণ সম্পাদক, সহসভাপতি, সম্পাদক। আজকে মিটিংয়ে যারা এসছেন সকলকেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুগণ, আজকে আর ডেপুটেশনের বিষয়বস্তু আপনাদের সামনে সম্মানীয় বাপিদা তুলে ধরলেন। আমি আপনাদের সংক্ষিপ্ত কিছু বলবো। মূল বক্তব্য আজকে যে সভার মূল বক্তা ডক্টর সুকান্ত মজুমদার, তিনি বিস্তারিত আমাদের সামনে তুলে ধরবেন। আমি শুধু বলতে চাই দক্ষিণ দিনাজপুর জেলায় যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় যে গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা আছে, অর্থাৎ এই গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার 3টা স্তর, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই পরিকাঠামো দক্ষিণ দিনাজপুরে আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বন্ধুগণ, প্রশাসন এবং তৃণমূলের দলবাজিতে আজকে পুরো এই ব্যবস্থা ধ্বংস, গণতন্ত্র ধ্বংস। আমরা কি জানলাম যে দক্ষিণ দিনাজপুর জেলায় 64টি গ্রাম পঞ্চায়েতে যে অব্যবস্থা চলছে, পঞ্চায়েত অফিসগুলো তৃণমূলের পার্টি অফিসে রূপান্তরিত হয়েছে।
সেখানে জনগণের কাজ হচ্ছে না। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, সেখানে যে বিরোধী দল, বিশেষ করে গ্রাম পঞ্চায়েতে বিজেপি যারা বিরোধী দল হিসাবে সব জায়গায় আছে, তাদের এলাকায় কাজ হচ্ছে না। আমি এখানকার ডিএম সাহেবকে বলতে চাই, এখানকার তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেভাবে দলবাজিতে এই গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাকে আর ধ্বংসস্তূপে পরিণত করেছেন, 2.5 বছর হলো দক্ষিণ দিনাজপুর জেলায় বিরোধী এলাকায় কাজ হচ্ছে না। কেন কাজ হবে না বন্ধুগণ? প্রশাসনকে জবাব দিতে হয়। প্রতিটি সংসদ এলাকায় প্রতি বছরের কাজ কতটা হচ্ছে তার জবাবদিহি করতে হয়। কিন্তু বিরোধী দলের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তার সঙ্গে সরকারি আমলারা যুক্ত আছে। আমি তপন বিধানসভার তপন ব্লকের কথা বলছি। হরসুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান আছে, প্রধান তো নেই, প্রধানের ছেলে সেই পঞ্চায়েত চালায়। এবং সেখানকার যিনি আমলা আছে, সেখানকার সেক্রেটারি বলছে বিরোধী দল আমি চিনি না, তোমরা বিজেপি করো, বিরোধী দলের এখানে কোনো কাজ নেই। আমি ডিএম সাহেবকে বলতে চাই, আমরা তপন বিডিওর কাছে কমপ্লেন করেছিলাম, সেখানে কোনো সদুত্তর আমরা পাইনি। কেন এই কথা তারা বলতে পারে না? এই কথা তাদের বলার এখতিয়ার নেই। তপনে এই প্রতিরামে গাছ কাটা নিয়ে একটি বিস্তর অভিযোগ আছে, আর সেখানে প্রধানের বিরুদ্ধে অভিযোগ আছে। এবং পঞ্চায়েতের বিরুদ্ধে যখন অভিযোগ জানাতে যাওয়া হয়েছে, তখন সেখানকার সেক্রেটারি বলছে যে এখানে কোনো অভিযোগ চলবে না। বন্ধুগণ, এগুলো কি চলছে? এগুলো দলবাজি বন্ধ করেন, এই পার্টি অফিসগুলো বন্ধ করেন, নাহলে আগামী দিনে আমরা দক্ষিণ দিনাজপুর স্তব্ধ করে দেব, দক্ষিণ দিনাজপুর স্তব্ধ করে দেব। বন্ধুগণ, কি হচ্ছে? কি হচ্ছে? পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতে বসে মদ্যপান করছে। এটাও দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরের আজমতপুর অঞ্চলের পঞ্চায়েতের প্রধান এই ব্যবস্থা, এই পরিস্থিতি করেছে। তারপরে ধমকানো চমকানো হচ্ছে, বিজেপির কার্যকর্তাদের ধমকানো চমকানো হচ্ছে। প্রশাসন থেকে কোনো তদন্ত নেই। পঞ্চায়েত সমিতির বিহার যে সভাপতি গঙ্গারামপুরের পঞ্চায়েত সমিতির স্বামী, পঞ্চায়েত সমিতির গাড়ি ব্যবহার করে রাতের অন্ধকারে অর্ধ উলঙ্গ অবস্থায় পুলিশের সঙ্গে গন্ডগোল করছে, এলাকা অসন্তোষ করছে। কার দায়িত্ব এই ব্যবস্থাগুলো দেখার? ডিএম সাহেব, এগুলো কার দায়িত্ব? আপনি কতদিন আর তৃণমূলের দলদাস করবেন? এই ব্যবস্থাগুলো আপনাদের দেখতে হবে। আপনাদের কাছে অভিযোগ আছে, পুলিশের কাছে বিস্তর অভিযোগ আছে। আর এরেন্দায়, তপনে এরেন্দায় সহ নয়াবাজার সহ আর বিভিন্ন জায়গা থেকে নারী পাচারের একটা চক্র চলছে। তপন থানাতে অভিযোগ হয়েছে, এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এই দক্ষিণ দিনাজপুর জেলায় ল্যান্ড জেহাদ এবং লাভ জেহাদ সক্রিয়। এখানকার হিন্দু মেয়েদের আর বিভিন্ন ভাবে ফুসলিয়ে তাদেরকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এর কোনো বিস্তর অভিযোগ আছে। ল্যান্ড জেহাদ চলছে বুনিয়াদপুরের মতন জায়গায়, সেখানে হিন্দু বসতিপূর্ণ এলাকায়, সেখানে জোর করে আর মাদ্রাসা বোর্ডের সেখানে মানে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা সেখানে করবে। ডিএম সাহেব, আপনাকে বলছি, আপনারা তৃণমূলের চশমা পরে থাকবেন না, সেই চশমা খুলুন আপনি প্রশাসনকে। আর প্রশাসনের সর্বময় কর্তা এই দক্ষিণ দিনাজপুরের, আপনাকে এই জায়গাগুলোকে দেখতে হবে, আপনাদের এলাকাগুলোকে শান্ত করতে হবে। গঙ্গারামপুরের এলাকায় অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, নন্দনপুর সহ বিভিন্ন জায়গায় বোমাবাজি হচ্ছে। গঙ্গারামপুর শহরে প্রকাশ্য আর দিবালোকে সেখানকার রিভলভার নিয়ে আর ব্যবসায়ী মাথায় ঠেকিয়ে সেখান থেকে তোলা আদায়ের চেষ্টা করছে। এই রকম ব্যবস্থাগুলো আপনাদের দেখতে হবে। এর জন্য আমাদের আন্দোলন তপন আর পঞ্চায়েত সমিতি সহ সভাপতি তার চেয়ারে বসে তৃণমূলের নেতা সেখানে দলবাজি করছে। বন্ধুগণ, এই জায়গাগুলো বন্ধ করার জন্য আমরা আজকে আন্দোলনে আর সামিল হয়েছি। প্রতিরাম পঞ্চায়েতের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ আছে, যে গাছ লাগাও প্রাণ বাঁচাও, একটি গাছ একটি প্রাণ কথা বলা হচ্ছে, সেখানে বিস্তীর্ণ একটি ফরেস্ট কেটে বাতিল করে দেওয়া হলো। এগুলোর বিরুদ্ধে আমাদের অভিযোগ
আমরা কেশবপুরে দেখেছি, আমরা দেখেছি খিরট্টাতে, সেখানে হিন্দু মন্দির ভেঙে সেখানকার আর যে বিগ্রহ সেগুলো ফেলে দেওয়া হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই। বন্ধুগণ, এরকম একাধিক অভিযোগ আমাদের আছে। আমি আমার বক্তব্য আজকে দীর্ঘায়িত করব না। আমাদের মূল বক্তা আমাদের মঞ্চে আছে, সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়কে পরবর্তীতে বক্তব্য রাখার অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, বিজেপি জিন্দাবাদ। ভারত মাতা কি, সুকান্ত মজুমদার, সুকান্ত মজুমদার, ভারত মাতা কি। কি বৃষ্টি হচ্ছে নাকি? ভারত মাতা কি। আরে তৃণমূলের জেলা সভাপতি অবধি পৌঁছতে হবে তো। জেলা সভাপতি ওই উপরে বসে আছে ঘরের মধ্যে এসি চালিয়ে, জোরে ভারত মাতা কি। এবার এই পাশে যেতে হবে, তৃণমূলের কার্যকরী সভাপতি জেলার এসপি, তার অবধি পৌঁছতে হবে ভারত মাতা কি। এবার দেখবেন ওদের ভেতর থেকে ভূত বেরিয়ে আসবে। ভূত বের করতে গেলে কি নাম শোনাতে হয়? জোরে দু হাত তুলে আমার সাথে বলুন, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, বৃষ্টি আসবে, আকাশের যে অবস্থা, আকাশে মেঘের ঘনঘটা। আমরা ডেপুটেশন দিয়েছি 15 দফা দাবি নিয়ে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ এখন এমন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির লড়াই সর্বোচ্চ স্তরে পৌঁছচ্ছে, এবং এই লড়াইকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়ে আমরা তৃণমূল কংগ্রেস নামক এই শক্তিকে, এই পাপকে উৎখাত করে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে, আর এই জেলা তৃণমূল কংগ্রেসকে আত্রেয়ী নদীতে বিসর্জন দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার আগামী 26-এ গঠন করতে চলেছি। আমাদের এখানে সম্মানীয় জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, 2 জন বিধায়ক সত্যেন দা, বুদ্রাই দা, প্রাক্তন সভাপতি বুলাদা, আমাদের রঞ্জন দা, গৌতম দা, বিনয় দা এবং অন্যান্য জেলার সাধারণ সম্পাদকগণ সবাই এখানে উপস্থিত আছেন। অন্যান্য নেতৃত্ব আছে, প্রণব কাকু থেকে শুরু করে সবাই আছেন। বহুদিন ধরে এরা লড়াই করছে, এখন শেষ সময় এসছে। আমরা প্রত্যেকে সিনেমা দেখি, সিনেমাতে যখন লাস্ট সিন হয় তখন কি হয়? ভিলেন আর হিরোর মধ্যে মারামারি হয়, তাই তো? প্রথমে কে মার খায়? প্রথমে হিরো মার খায়, আর সবার শেষে কে মার খায়? ভিলেন মার খায়। হিরোর মার খাওয়ার দিন শেষ, বিজেপির মার খাওয়ার দিন শেষ। এবার ভিলেন তৃণমূল কংগ্রেসের মার খাওয়ার দিন আসছে, সেই দিন আপনার সামনে হাতে পাবেন। এনারা অনেক লড়াই করেছে, পঞ্চায়েত ভোটে মার খেয়েছে। আমরা লড়াই করেছি পঞ্চায়েত ভোটে। মনে আছে রাত্রি 12টার সময়, 1টার সময় আমি টুল নিয়ে বসেছিলাম। পূর্ণিমাদি সহ অনেকে ছিলেন। পূর্ণিমাদি চিৎকার করে সেদিন বলেছিলেন আমাদের মহিলা নেত্রী যে এইভাবে বেশি দিন চলতে পারে না, ভেবেছিল জোর করে আমাদের